হ্যালো গুড পিপুল, আপনি কি 2026-এ এসে মোটর ব্লগিং শুরু করতে চাইতেছিলেন, যেটা 2025 সাল থেকে আপনার ইচ্ছা, কিন্তু আপনি 24 সাল থেকে ওইটা পারতেছিলেন না? মোটর ব্লগিং এর ট্রেন্ড এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই, একটু দাঁড়ান, আপনার আমি বলতেছি। এত কাহিনী বলার আগে বাইকটার আগে একটা কোল্ড স্টার্ট দিই, যেটা প্রতিদিন সকালেই খুবই গুরুত্বপূর্ণ। কোল্ড স্টার্টের ব্যাপারটা হইতেছে সারা রাত ভোর এবং মোটামুটি উইন্টার চলতেছে, মানে উইন্টার শেষ, তো সেই সময় আসলে বাইকের ইঞ্জিনটা বৈশা থাকে, আইডেল থাকে, তো সেই কারণে আসলে 1 মিনিট একটু চালায় রাখলেও সুবিধা নেই, সাথে সাথে পিক আপ না দিলেই হইলো। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটা সময় এমন ছিল যে আপনি ভিডিও করবেন, রাস্তার একটা সুন্দর ভিউ তুলে আনবেন, মানুষ এমনি দেখবে। বাট ব্যাপারটা হইতেছে এখন দিন দিন জিনিসটা একদম চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই রকম নাই। এখন মানুষ মোটর ব্লগিং এর মধ্যেও স্টোরি খুঁজে, মানে সবকিছুতে এখন তারা স্টোরি খুঁজে বেড়ায়। ব্যাপারটা হইতেছে জাস্ট মোটর ব্লগিং করলে হবে না, এটার সাথে একটা স্টোরিও অ্যাটাচ করে দিতে হবে যাতে অডিয়েন্স কানেক্ট থাকে। তো এই জিনিসটা এখন খুবই মিসিং আছে। এই ব্যাপারটা যেমন মানে একটা খারাপ দিক, আবার ভালো দিক। কেমন খারাপ দিক? খারাপ দিক হইতেছে এরকম কেউ করতেছে না, মানে সুন্দর করে স্টোরি বেসড মোটো ব্লগিং আমাদের দেশে মনে হয় নাই, আমি কাউকে দেখি না। আর এটার আবার সুবিধাটা হইতেছে কি, আপনি এভাবে শুরু করতে পারেন, একটা সুন্দর স্টোরি বেসড একটা সুন্দর স্টোরি দাঁড় করায় দিতে পারেন। তো সুন্দর স্টোরি দাঁড় করাইলে হবে কি, মানুষ কানেক্টেড থাকতে পারবে আপনি কি বলতে চাইতেছেন বা কি দেখাইতে চাইতেছেন। তো সেই জিনিসটা আসলে মানুষের জন্য আরো সুবিধা, দেখতেও ভালো লাগে এবং মানে এঙ্গেজিং জিনিসটা, যেটা এরকম শর্ট ফর্ম কন্টেন্টের যুগে আইসা এরকম লং মোটো ব্লগ বানানো একটু টাফ, বাট এমন না যে এটা ইম্পসিবল। আমি আর আপনি যদি এরকম করি যে 4-5টা ভিডিও আপলোড করার পর যখন ভিউ আসতেছে না, তখন যদি এটা ছাইড়া দিই, তার মানে তো আমি যে কোনো কাজই হাল ছেড়ে দিলাম আগে আগে। তো মোটো ব্লগিংটাও তো সেম, যে কোনো একটা কাজের মতোই, আপনার জাস্ট এটার পিছনে লাইগা থাকা লাগবে। হ্যাঁ, আমি নিজেও মাঝে মধ্যে খুব কাজের প্রেশারে পড়ে গেলে মোটো ব্লগিংটা হয়ে ওঠে না। তো মোটো ব্লগিং এর মধ্যে আরেকটা মজার ব্যাপার হইতেছে, এখানে প্রচুর মানুষ মোটো ব্লগার হইতে চায়, মানে প্রচুর মানুষ মোটো ব্লগিং শুরু করে দিয়েছে এবং এখানে প্রতিটা মানুষের ভিডিও আমার কাছে লাগে প্রায় সেম। মানে আমিও যেমন আজকে শুরু করলাম বাসা থেকে বাইরে এসে ভিডিও করতেছি, সেম টাইপের ভিডিও তো মানুষ দেখতে চায় না, সবাই তো ইউনিক খুঁজে। তো আপনি যদি অন্য কারো থেকে একটু ইউনিক হইতে পারেন, তখন আপনার ভিডিও অবশ্যই চলবে, না চলার কোনো ওয়েই নাই। তারপর আরেকটা জিনিস আছে, মোটো ব্লগিংয়ে আপনি আসলে জাস্ট একটা স্কিল থাকলে হবে না, এখানে মাল্টিপল স্কিলের দরকার। যেমন একই সাথে আপনার বাইক চালাইতে জানতে হবে, বাইক চালাইতে চালাইতে কথা বলা জানতে হবে, তার মানে কি আপনার প্রচুর পরিমাণে এক্সপার্ট হইতে হবে। এবং বর্তমানে এই মোটো ব্লগিংয়ে দেখা যায় অনেকে অনেক ফাত্রামি করে, তো এখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে, মানে ভুল টার্ন নিয়ে নেয়, তো তখন দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ভিডিও ভাইরাল হয়ে যায়। বাট ব্যাপারটা হচ্ছে কি, এই মোটো ব্লগিং কমিউনিটিতে এটা ব্যাপক একটা এফেক্ট পড়ে। সবাই ভাবে যে মোটো ব্লগিং যারা করে সবাই ছাপরি, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, অনেকেই ডিসেন্ট রাইড করে, বাট ওই যে কিছু পার্সেন্টেজ আছে ওরা উল্টাপাল্টা রাইড করে, এবং উল্টাপাল্টা অ্যাক্সিডেন্ট কইরা ওরা ভালো ফুটেজ পায়া ভালো ভিউজ নিয়ে যায়। তো জিনিসটা হইতেছে কি, এক্সপার্ট রাইডার বা এক্সপার্ট মানুষে মোটো ব্লগিংয়ে একদম কমে গেছে, সেই জিনিসটা একটা প্রবলেম। তো ধরে নিলাম আপনার বাইক চালানোর ভালো একটা স্কিল আছে, তো স্কিলের পাশাপাশি আপনি এখন এটা ইউটিলাইজ করে মোটো ব্লগিং করতে চাইতেছেন, তখন আমি আরেকটা জিনিস বলবো, আপনার আরেকটা এক্সপার্টিস লাগবে, যেমন সেটা হইতেছে ভিডিও এডিটিং। আপনার ভালো ভিডিও এডিটিং জানতে হবে। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে এখন খুব ভিডিও এডিটিং শেখা খুব কঠিন, বাট এখন হইতেছে ভিডিও এডিটিং শেখাটা খুবই সহজ এবং খুবই প্রো লেভেলের অ্যাপ চলে আসছে ফোনেই। তো আপনি ফোন দিয়ে ভালো কিছু করতে পারবেন, কিন্তু আপনি যদি ফুল টাইম ফোনেই রিলাই করেন, মানে ফোনেই যদি আপনি ভরসা করেন, তখন আপনি লং টাইমে গিয়ে একটু সাফার হবেন। কেমন সাফার হবেন? কারণ একটা মোটো ব্লগিংয়ের ফুটেজ তো ভাই ভালো লম্বা হয়, এটা তো ফোনের মধ্যে এডিট করা সুটা, তো আপনার টুডে অ্যান্ড টুমোরো ডিসেন্ট পিসি নিতে হবে। সো এই জিনিসটা নিয়ে আমি প্যারা খাইতেছিলাম, একটা ডিসেন্ট পিসির জন্য আমি আসলে ভিডিও এগুলো এডিট করতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ সেটাও ম্যানেজ হয়ে গেছে কোনো না কোনোভাবে। এই রোডে বাসগুলো এত ডেঞ্জারাস, ভয় লাগে।
এদের হর্নের কারণে আমি বুঝতে পারি নাই, অনেক সময় হয়তো অনেক ফুটেজ আমার আছে কাটা যাইতে পারে, অনেক সময় ক্যামেরা অন করছি সাউন্ড টের পাই নাই, ওপেন হয়েছে কি অন হয় নাই, হইতে পারে এমন হয়েছে যে আমি ক্যামেরা অন করছি মানে ক্যামেরাটা অফ হয়েছে, মাত্র অফ করার পরে কথা বলা শুরু করছি, মানে ব্যাপারটা বুঝতে পারছেন, মানে অনেক সময় ধরে অন হয়ে আছে আমি কোনো কথা বলিনি, মনে হচ্ছে এখন এই কথাটা বলি, যেই ক্যামেরা বাটনটা চাপ দিলাম সাথে সাথে ভিডিওটা অফ হয়ে গেল আর আমি কথা বলা শুরু করলাম, মানে খুব এম্বারেসিং না? একটা আইডিয়া আসছে, আসলে মোটর ব্লগিং এর সময় তো কোনো স্ক্রিপ্ট নিয়ে বসা যায় না, বাসায় বসে থাকলে হয়তো স্ক্রিপ্ট নিয়ে লেখা যেত। চাকরি বাকরি শেষ করে 2 বন্ধু দেখা, হা হা। মাত্র যেই বন্ধুর সাথে দেখা হইলো সে হইতেছে ধ্রুব, আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে স্কুলে যাইতাম, তো কলেজ আর ইউনিভার্সিটি আলাদা আলাদা, এখন চাকরি জীবনে আইসা বাসা কাছাকাছি, অফিসও কাছাকাছি, কিন্তু টাইমিং মিলে না। আজকে অফিস থেকে আসার সময় টাইমিং মিলে গেছে, তো 2 বন্ধু মিলে একসাথে বাসার দিকে যাইতেছি, ব্যাপারটা ফিলিংসটা কিন্তু অন্যরকম, সবার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে না। তো এই তো আমার ভিডিওতে এখন প্রায়ই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডটা দেখতে পারবেন, কারণ প্রতিদিনই আমি 2 বার এই রোডটা চক্কর মারি, তো সেই জন্য আসলে 2 বার এই রোডের একটা ভিডিও করব, তো তার ভিডিও প্রায়ই আপনার দেখবেন, বোর হবেন, কিন্তু আমি এই রোডটায় বোর হই না, খুব এক্সাইটেড লাগে, কারণ রোডটা আসলে এক্সাইটিং রোড, আপনার প্রচুর টানতেও পারবেন কিন্তু রিস্কও আছে, কারণ প্রচুর মানুষ কমিউট করে এই রোডগুলায়। আচ্ছা যাই হোক, যেগুলো বলতেছিলাম এগুলো হয়তো বাসায় গিয়ে বলবো, এখন মাথায় এত কিছু কাজ করতেছে না। কারোর বিশ্বাস নাই, আমি চিন্তা আছি বৃষ্টির দিনগুলা কি করবো, বৃষ্টির দিনগুলাই কি করবো। আচ্ছা আচ্ছা পরে কমুনে যাইয়া। ভিডিওটা কিন্তু শুট করা হয়েছে অনেকদিন আগে, এডিট করতে গিয়ে মনে হলো হ্যাঁ একটা জায়গায় আমি বলছিলাম বাসায় গিয়ে কথাগুলো বলবো, বাট ব্যাপারটা হইতেছে কি আমি ভিডিও দেখতে খেয়াল করে দেখলাম মোটামুটি আমি সবই ভুলে ফেলছি, সেই জন্য চিন্তা করছি আউটরোটা আমি বাসার দিকে দিব। আউটরো আর কি দিব, এডিট করতে করতে শেষে কিছু কথা বলার জন্য আসলে আসা, তো নিয়মিত আমার সেট আপ চেঞ্জ হইতেছে, আশা করতেছি এই সেট আপটা মোটামুটি একটু লং লাস্টিং করবে, দোয়া করবেন যাতে আরও ভালো আপডেট করতে পারি, আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। থ্যাংক ইউ।